আরেকটি হলো দাজ্জালের ফিতনা থেকে রক্ষার উপায় হলো দাজ্জাল সম্পর্কে নলেজ অর্জন করতে হবে। পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে তার আবির্ভাব ঘটবে, 40 দিন সে পৃথিবীতে অবস্থান করবে, সিরিয়াতে তাকে ঈসা আলাইহিস সালাম হত্যা করবেন। এভাবে দাজ্জাল সম্পর্কে আরও যে সমস্ত ভয়াবহ তথ্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন যে তার হাতে জান্নাত থাকবে, জাহান্নাম থাকবে, তার পাশ দিয়ে এরকম পৃথিবীর সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য ঘুরবে, অর্থাৎ নহর নালা সবগুলো প্রবাহিত হতে থাকবে এবং আল্লাহর নেয়ামতগুলো সব তার হাতে থাকবে। সে মানুষকে জীবিত করবে, মৃত করবে, অনেক অলৌকিক বিষয়গুলো সে দেখাতে পারবে। তার একটা চোখ কানা থাকবে, শুকনো আঙ্গুরের মতো চোখ থাকবে, আরেকটা চোখ ভালো থাকবে, কপালে কাফের লেখা থাকবে পরিষ্কারভাবে, খাটো প্রকৃতির হবে। তার সম্পর্কে বিশদ বিবরণ হাদিসে দেওয়া হয়েছে, সেগুলো নলেজ অর্জন করা যাতে তাকে চিনতে সুবিধা হয়। আর সবচেয়ে বড় অস্ত্র হলো আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। বিশেষ করে নামাজের শেষ বৈঠকে আত্তাহিয়াতুর পরে, দুরুদের পরে দোয়া মাসুরের জায়গায় একটা দোয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। এই দোয়ার মধ্যে দাজ্জালের ফিতনা থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা হচ্ছে। আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা হলো মুমিনের সবচেয়ে বড় অস্ত্র। অতএব দাজ্জাল কখন আসছে না আসছে কিনা সে বিষয়ে গবেষণার চাইতে বড় করে আমাদের যে বিষয়টি দেখা উচিত তা হলো আমরা তার জন্য কতটুকু প্রস্তুতি নিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কিয়ামতের পূর্বে যে সমস্ত ফিতনার মুখোমুখি আমাদের আল্লাহ না করুন হতে হবে, যদি হতে হয় তাহলে সে সমস্ত পরিস্থিতি আমরা কীভাবে নিজেদের ঈমানকে রক্ষা করব, আল্লাহর দিকে আমরা ধাবিত হব, সেই দিকে আল্লাহ তাআলা আমাদেরকে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন এবং সব ধরনের মিথ্যাচার প্রপাগান্ডা থেকে আমাদের ঈমানকে আল্লাহ তাআলা রক্ষা করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।